দ্বিতীয় স্ত্রীর ছেলের ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। সেই সন্তানের বিদেশি জীবনের আলোচনায় উঠে আসে তার সম্পদের বিষয়টিও। এরপর দুদক জানায় তারা মতিউর রহমানের সম্পদের অনুসন্ধান শুরু করেছে। এরই মধ্যে একটি সাক্ষাৎকারে মতিউর রহমান জানান, এর আগেও একাধিকবার দুদক তার সম্পদের অনুসন্ধান করেছে, কোনোবারই তার অবৈধ কিছু খুঁজে পায়নি। এমন বাস্তবতায় দুদকের সেই অনুসন্ধানের ব্যাপারেও প্রশ্ন উঠেছে। মঙ্গলবার দুদক সচিবের সংবাদ সম্মেলনে সে বিষয়টি জানতে চান গণমাধ্যম কর্মীরা। নতুন করে একটি অভিযোগ এসেছে, এই অভিযোগের আলোকে অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছেন। সুতরাং অনুসন্ধান কার্যক্রম যেহেতু এখনও চলমান আছে, আমরা একটু অপেক্ষা করি। সব রেকর্ডপত্র আমাদের কমিশনে রয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হবে। দুদক সচিব জানান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী কন্যা এবং মতিউর রহমানের দুই স্ত্রী ও প্রথম পক্ষের সন্তানদের সম্পদের হিসাব চেয়েছে দুদক। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছিলেন। তাদের দাখিলকৃত প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেই জন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদের অর্জনের তথ্য পাওয়া গেছে, সেগুলোকে ওনাদের কিছু ব্যক্তিগত শুনানির ধারায়, যেটি হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 26(1) অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। আর আরেকটি হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্তক্রমে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 17(1) মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। আর জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানান দুদক সচিব। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান BIWTA এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারা অনুযায়ী মামলা নম্বর 16/2019-এ একটি মামলা দাখিল করা হয় এবং সেই মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,00,000 টাকার সম্পদ গোপন সহ 2,87,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2), 4(3) ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5(2) ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে।
এর পাশাপাশি তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার ও তদন্তে আগত তার আসামি ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 28 কোটি 47 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 27 কোটি 48 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেজন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটো মামলায় প্রথম যেটি বললাম সেটি হচ্ছে মামলা নম্বর 16 এবং দ্বিতীয়টি হচ্ছে মামলা নম্বর 17। চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়ে গেছে এবং এই দুটো মামলায় আমাদের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2011 সালে বিএডব্লিউটি এর চেয়ারম্যান হয়েছিলেন শামসুদ্দোহা খন্দকার। দুর্নীতির অভিযোগ ওঠার পর 2015 সালে তাকে সরিয়ে দেওয়া হয়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।